আমরা আমি পুরোহিত সহ উভয় পক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা কারণে, সেটা হচ্ছে শুভ বিবাহ। উপলক্ষটা হচ্ছে শুভ বিবাহ। তো শুভ তো আছে, যে কোনো মঙ্গল কাজের আগে শুভ ব্যবহার করা হয়। বিবাহ, তোমরা জ্ঞানী গুণী দুজনের মাস্টার্স, তোমাদের বোঝানো কেন বিবাহ শব্দের অর্থটা জানতে হবে, যে আমরা কেন বিবাহ করছি বা কেন বিবাহ করব, বা আরো যারা সবাই বিয়ে করছে কেন করছে, তাদের উদ্দেশ্যটা কি। বিবাহ শব্দের অর্থ হচ্ছে, বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে, আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা। তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভার বহন করা, মানে বিবাহ বিশেষভাবে ভার বহন করে। এ ভার কিন্তু দেহের ভার নয়, এ ভার হচ্ছে ধর্মের ভার, সংসারের ভার। এই একে অপরে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি সকলকে নিয়ে, এই যে সংসারের ভার, এবং এখন থেকে যত তুমি ধর্মকর্ম করতে যাব তাকে সঙ্গে নিয়ে এই ভারটা বহন করতে হবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 10টি মাঙ্গলিক কর্ম আছে। আমরা যখন মায়ের পেটে যাই, তারপরে যখন গর্ভধারণ হয়, তারপরে 7 মাসে আমাদের অন্ন খাওয়ায়, তারপরে ভূমিষ্ঠ হই, তারপরে অন্নপ্রাশন করে, ব্রাহ্মণদের উপনয়ন করে, এরকম যে দশকর্ম আছে, এই দশকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব, নারী লাভ করে মাতৃত্ব, এই বিবাহের মাধ্যমে। সুতরাং এই পিতৃত্ব এবং মাতৃত্ব লাভের মাধ্যমে গড়ে ওঠে একটা সুখের সংসার। তারা একে অপরকে আমৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করে এই বিবাহের মাধ্যমে। আর একটা যদি জোকারি করে বলতে যাই, বিবাহ এটা কি? বিপদ বাতে বাড়ানো, হতে হলো। মানে এখন থেকে কিন্তু এই কাজটা হয়ে গেল একটু, বিপদ কিন্তু একে অপর বাড়ানো হলো। তাহলে আমরা কেন এখানে বিবাহ করতে আসি তার কারণটা আমি একটু বললাম। ঘটনা হলো, স্বামীর সবসময় বাম দিকে নারী থাকবে, মানে স্ত্রী থাকবে। এখনো কিন্তু এত কিছু হয়ে গেছে, তাও কিন্তু বাম দিকে আসেনি, তোমার কিন্তু ডান দিকে আছে, বুঝতে পারছো? এখন থেকে পারতপক্ষে চেষ্টা করবা, রিক্সা বাস যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভিন্ন, ট্রেন, এগুলোতে সবসময় ওকে বামে রাখবা। তাহলে কি হবে, আমার মতন একজন লোক দেখলে মন্তব্য করতে পারবো এটা তোমার স্ত্রী। একমাত্র স্ত্রীকেই বামে রাখা যায়, সে কিন্তু এখনো তোমার বাম দিকে যায় নাই। এই যে আমরা 7 পাক ঘুরলাম, 7 পাকে মেয়ের 7টা শর্ত আছে, যাকে বলা হয়, আমরা ইয়াতে বলি সপ্তপদী যাকে, অর্থাৎ মেয়ের 7টা বচন আছে। এই 7টা বচন মেয়ে জানে না, শাস্ত্রের বিধান জানে না। আমি মেয়ের পক্ষ হয়ে তোমাকে বলবো, তুমি যারা আমাদের সকলকে নিয়ে উপস্থিত হয়ে বিবাহ করতে আসছো, হ্যাঁ বলবা একটু জোরে, আমরা যেন সকলে শুনতে পারি। তবে ভয়ের কিছু নেই, তখন সে তোমার বাম দিকে যাবে। তোমারও 5টা বচন আছে, পুরুষের একটা বচনে মেয়ের 7টা বচনকে ধূলিসাৎ করে দেবে। তো তোমারও 5টা বচন আছে, তুমিও যেহেতু জানো না, তো তোমার পক্ষ হয়ে আমি ওকে বলবো, সে যদি রাজি থাকে, এরকম তুমি যেমন হ্যাঁ বলবা তাকেও হ্যাঁ বলতে হবে, তাহলে তুমি তোমাকে বাম দিকে নিবা। বুঝা গেছে? যেহেতু তোমরা জানেন, এই যে 7 বার চাল ফেললাম, এই 7টা বচনের চাল। আমি একে একে মেয়ের বচনটা আগে বলছি। মেয়ে কেন আগে বলছি, তারও একটা কারণ আছে। নারী হচ্ছে শক্তি, নারী হচ্ছে শক্তি। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো, নারীরা হচ্ছে শক্তি, পুরুষের শক্তি হচ্ছে নারী। এই জন্য নারী জাতিকে সম্মান করার জন্য তাদেরকে আমরা একটু অগ্রে রাখি, অন্য কোনো কারণ নয়। নারী হচ্ছে মা জাতি আমাদের, এই জন্য তাদের প্রতি আমাদের সবসময় রেসপেক্ট থাকে। এবং দেব দেবতাওরা কিন্তু নারীদেরকে আগে রেসপেক্ট করছে। তাহলে এখন আমি প্রথমে আমার শাস্ত্র অনুসারে হিন্দিতে বলবো, পরে বাংলায় বুঝাই দেব, ঠিক আছে? তাহলে তুমি হ্যাঁ বলবা, আমরা সব শুনবো। এখন মেয়ের যে 7টা বচন আছে, সে বচন তোমাকে বলছে। বা হে স্বামী, তীর্থযাত্রা, ব্রত উদযাপন, যজ্ঞ দান, পূজা পার্বণ, উপবাস
इत्यादि शुभ कर्मों मेरे साथ लेकर करोगे तो मैं आपके बाम भाग में जाऊं। বলছে আজ থেকে আমি তোমার পত্নী, তুমি হচ্ছে তার স্বামী। আজ থেকে যদি কোনো দিন ভগবান কৃপা করে যে কোনো তীর্থযাত্রা, কোনো ব্রত উদযাপন, বাসায় যদি কোনো যজ্ঞ, কোনো দান, কোনো তর্পণ বা এই কোনো পূজা পার্বণ এবং উপবাস যদি করতে চাও তাহলে একে সঙ্গে নিয়ে করতে হবে। এখন আর একা করা যাবে না। ওই যে বলছি বিবাহ শব্দের ধর্মের ভার বহন করা, তাহলে যদি তাকে তুমি সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজীব হ্যাঁ বলতে হবে। ঠিক আছে। দ্বিতীয়, दूसरे होम यज्ञादि करके देव को पूजन तथा श्रद्धा तर्पण आदि में पितरों के मेरे साथ लेकर करोगे तो मैं आपके बाम भाग में जाऊं। অর্থাৎ হোম যজ্ঞ করে দেবতাদের পূজা পার্বণ করে শ্রদ্ধা তর্পণ, এই যে আমি বিবাহের সময় পিতৃপুরুষের অর্থাৎ যারা গত হয়ে গেছেন তাদের নাম কিন্তু উচ্চারণ করছে। আমাদেরও কিন্তু একটা সময় আছে, ওই যে মহালয়া যখন হয়, এই মহালয়াতে পিতৃপুরুষের নামে 3 দিন হোক, 7 দিন হোক, 5 দিন, আমাদের মধ্যে 15 দিনও করে, সর্বনিম্ন 3 দিন তাদের উদ্দেশ্যে জল দিয়ে, তিল তর্পণ একটু করে দিয়ে, পুকুরে নেমে বা বাসায় হলেও হবে, নদীতে হলেও হবে যদি থাকে, করে 3 দিন পর পূর্বপুরুষ যারা আবার কিছু ব্রাহ্মণ ভোজনকে দিয়ে দিলে তাহলে কি হবে, ওই পূর্বপুরুষের আশীর্বাদ আমাদের উপর থাকবে। এই কর্মগা যেহেতু কিন্তু আমি বলছি গোত্রার মাধ্যমে, এ ছিল কিন্তু কাশ্যপ গোত্র, এখন গোত্রান্তর হয়ে চলে গেছে কিন্তু তোমার গোত্র আলম্বান গোত্র, মানে এখন তোমার যা কর্ম এই কিন্তু পালন করবে। তার মানে ওই কর্মগুলো কিন্তু তোমাকে একে সঙ্গে নিয়ে করতে হবে, যেহেতু গোত্রান্তর করবা কি যাবে না। अतिथि अप्यायन करो, घर में गो महिष पशु रखो, फिर उनका पालन करो, संसार धर्म में रहते रहो तो मैं आपके बाम भाग में जाऊं। অর্থাৎ কুটুম, আত্মীয় স্বজন, অতিথি হচ্ছে নারায়ণ। এই অতিথি যদি বাসায় যায়, বাড়িতে যদি কোনো সময় তোমার ইচ্ছা হয় গরু মহিষ এগুলো পালার জন্য কোনো চিন্তা ভাবনা থাকে, যদি সম্ভব হয় আর কি, তাহলে এই কথাগুলো এবং সাংসারিক যে ধর্ম, সংসার ধর্মে বেড়াতে রো, মানে সংসারের যে ধর্মটা, এর মধ্যে তুমি যদি রত থাকো তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। প্রত্যেকটা হ্যাঁ বলতে হবে। চৌथे, धन धान्य आदि के खर्च करो, दूसरों के घर में रखो तो मेरे साथ पूछ के करोगे मैं आपके बाम भाग में जाऊं। অর্থাৎ আজ থেকে যা কিছু করছো সব শেষ, এখন থেকে যে ইনকাম করবা সেটা নিয়ম অনুসারে করতে হবে, নিয়ম অনুসারে করতে হবে, মানে ইচ্ছা মতন আর খরচ করা যাবে না। 95 টাকা দিবে আর 5 টাকা খরচ করবা, কোনো সমস্যা নেই, যা দরকার খরচ করবা। এবং কাকু যদি বাসায় রাখতে চাও, কোনো কাজের মেয়ে হোক বা কোনো আত্মীয় স্বজনকে যদি বাসায় রাখতে চাও তাহলে এর সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। बाचे मंदिर, बगीचा, घर, तालाब, कुआं इत्यादि बनाओ तथा बना के उसके रखा करो तो मैं आपके बाम भाग में जाओ। भगवान যদি কোনো সময় কৃপা করে বাগিচা বানাও, ঘর বানাও, কোনো বিল্ডিং তৈরি করো, তাহলে এই তৈরি করার সময় তার কাছে যেহেতু সে অর্ধাঙ্গিনী হয়ে যাচ্ছে, তার সঙ্গে একটু পরামর্শ করে নিবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি, কেমন হয়, এই পরামর্শটা যদি করো তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। আরে আস্তে আস্তে এখন এই দুটো ভালো করে শুনো, হ্যাঁ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটা। परदेश में या अपना देश में व्यवसा वाणिज्य चाकरी कृषि काज करके कमा कर लाओ, मेरे संपूर्ण भरण पोषण करो, मेरे बाबा माँ भाई बहन भाभी आत्मीय स्वजन के सम्मान करो तो मैं आपके बाम भाग में जाऊं। বলছে নিজের দেশে হোক বিদেশে হোক, যার যেটা পেশা, ব্যবসা বাণিজ্য চাকরি কৃষিকাজ, যার যেটা পেশা করে ইনকাম করে এনে সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এবং তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো থাকবে তাকে সম্মান করতে হবে, তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। अजी এটা ভালো করে এখন শুনবা। সাতवे, आज से हम आपको पत्नी सब सुख दुख भाग करके लेऊंगा और अत्यंत हीन भावना और कामना हुए
परंतु पर स्त्री और पर नारी के नाश हो तो मैं आपके बाम भाग में जाऊं। বলছে আজ থেকে আমি তোমার পত্নী, সকল প্রকার সুখ দুঃখ আমরা একসঙ্গে ভাগ করে নিব। অত্যন্ত হীন ভাবনা ও কামনা হয়ে, অর্থাৎ আজ থেকে একে যে চোখে দেখা যাবে, এই চোখটা এর চেয়ে যত অপ্সরা সুন্দরী নারী হোক না কেন, এই চোখটা অন্য কোনো নারীর প্রতি আর দেওয়া যাবে না। তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। ঠিক আছে। তোমার 7টা বছর রাজীব বাবু মেনে নিছে। এখন রাজীব বাবুর 5টা বচন আছে। এখন এই 5টা বচন রাজীব বাবুর হয়। আমি বলবো, তুমি যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলবা, তাহলে কিন্তু সে তোমাকে বাম দিকে কিন্তু নিবে, তাছাড়া কিন্তু উঠে চলে যাবে। হ্যাঁ, বর বলছে, দেখো वर उवाचे, हे पत्नी, मेरे चित्तों के अनुकूल तुम्हार चित्तो रहोगी और सदा सदैव मेरे आज्ञा पालन करोगी तो तुम्हारा कहा हुआ वचन में मान लूंगा। বলেছে হে পত্নী, মেরে অর্থাৎ আমার চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন। এই মনের অনুকূলে তোমার মন থাকতে হবে, সদা সदैव স্বামীর আজ্ঞা পালন করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। ঠিক আছে, বলবো, দাঁড়াও। द्वितीय वर बोलते हैं, तुम सदा सदैव प्रतिव्रत धर्म में प्राण रहोगी और पति सेवा करोगी तो तुम्हारा कहा हुआ वचन मान लूंगा। বলেছে সদা সदैव সব সময় স্বামী ব্রত অর্থাৎ প্রতিব্রত যে ধর্মটা আছে, যাই হোক, সে ধর্মের মধ্যে তোমাকে পরায়ণ থাকতে হবে এবং স্বামীর সেবা করতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। রাজি? রাজি। এখন এটা খুব ভালো করে শুনবে, আর যারা বিয়ে করছে তারাও শুনবে। হ্যাঁ, যারা বিয়ে করছে তারাও শুনবে। কি বলছে এখন বল দাও। आज से तुम्हारा सास सिंहार जब मैं घर रहूंगी तब तुम पूरा तरह से करोगी, अन्यथा नहीं। इसलिए तुम्हारा सास सिंगार सब कुछ मेरे लिए है। অর্থাৎ বলছে, স্বামী যখন, প্রত্যেক নারীরই উচিত, স্বামী যখন বাসায় থাকবে তখন স্ত্রীদেরকে অত্যন্ত সেজে গুজে থাকতে হয়। স্বামী বাসায় নাই বলি আগে, সাজার কোনো দরকার নাই, কারণ সাজগোজ দেখার অধিকার হচ্ছে একমাত্র স্বামী। ওই যে আগে একটা শর্ত দিয়ে আসছে, তুমি যদি সেজে গুজে বাসায় থাকো, ওই যে অন্য কোন পুরুষ যদি তোমার প্রতি একটা ইয়ে দেখে, সেই ক্ষেত্রে কিন্তু একটা কথা বলছে। সেই জন্য বলছে, আজকে তোমারা সাস সিঙ্গার মে জব ঘর মে রহুঙ্গি, স্বামী যখন বাসায় থাকবে তখন তোমাকে করতে হবে। স্বামী বাসায় নাই, সাজগোজের কোনো দরকার নাই, কারণ সাজগোজ দেখার অধিকার একমাত্র স্বামীর। স্বামী যদি বাসায় থাকে, কোনো জায়গাতে তোমাকে নিয়ে যায়, সেক্ষেত্রে তুমি যথেষ্ট পরিমাণ সেজে গুজে থাকবে। আজকাল ভালোবাসা উঠে গেছে, কারণ স্বামী যখন বাসায় থাকে মেয়েরা ম্যাক্সি পরে থাকে। না, এমনি সেজে গুজে থাকবে, থাকবে। সে বসে থাকতে বলেনি, স্বামী যখন থাকবে তখন থাকতে বলছে। যে রাজি না রাজি নয়? রাজি। এখন বলছি শোনো, और बोलता है, मेरे घर में मेरे बाबा माँ भाई बहन भाभी जी है, उसके सच आज्ञा पालन में तत्परायण रहोगी और मेरे बाबा माँ भाई बहन की सेवा करोगी तो तुम्हारा कहा हुआ वचन में मान लूंगा। এখন খুব গুরুত্বপূর্ণ কথা, সংসারের কথা বলেছে। বলছে তোমার এখন যে বাসায় যাচ্ছে, সে বাসায় যদি তার পিতামাতা থাকে, ভাই বোন থাকে, ভাবি থাকে, তাদের সচ আজ্ঞা মানে সৎ যে আদেশ,
সেই আদেশটা তোমাকে পালন করতে হবে। ওর বাবা মা, ভাই বোন, ভাবি যেগুলো থাকবে বা ছোট ভাই থাকবে, এদেরকে এই বাবা মার চেয়ে তাদেরকে বেশি ভালোবাসতে হবে। ইনারা হচ্ছেন 18, 20, 22 বছরের পিতামাতা। তুমি যতদিন বাঁচবা সেই পিতামাতা হচ্ছে তুমি এখন সেখানে যাচ্ছ। তো এদেরকে যেভাবে ভালোবাসছো সেই ভালোবাসায় দিয়ে তাদের সংসারকে সুন্দর করে নিজের মতন করে নিয়ে আসবে। ওই যে আগে বলছে ধন ধান্য আদিকে খরচ করো, দুসরেকে ঘর মে রাখো, কিন্তু বলছে সে যদি তোমাকে প্রচুর পরিমাণে ইনকাম করে দিয়ে দিচ্ছে, তুমি যদি যা ইচ্ছা তাই খরচ করো, তাও কিন্তু বাবা হবে না বাবা। সেজন্য বলছে পিতা মাতা ভাই বোন যাই থাকুক না কেন, এই যে বাবা মা ভাই বোন আছে এদের চেয়ে ওদের বেশি ভালোবাসে আপন করে নিতে হবে, কারণ ওই সংসারে তুমি এখন সারা জীবন থাকবে। এই সত্য যদি মেনে নাও তাহলে সে তোমার বাম দিকে যাবে, তাছাড়া নয়। রাজি? पाछे मेरे घर में जो देवता पितर है उसके सवेरे नहाकर पूजन मार्जन तुमके करने पड़ेगी और मेरे संसार रखा करोगी, मान सम्मान लेके रहोगी तो तुम्हारा कहा हुआ वचन में मान लूंगा। বলছে আমার বাসায়, অর্থাৎ প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাসায় একটা ছোট্ট গৃহ মন্দির আছে। প্রতিদিন সকালে উঠে স্নান করে সেই মন্দিরে গিয়ে তোমাকে পূজা পার্বণ করতে হবে, ওর সংসার রক্ষা করতে হবে, ওর মান সম্মান নিয়ে থাকতে হবে, তাহলে সে তোমাকে বাম দিকে নিবে, তাছাড়া নয়। রাজি? তাহলে মেনে নিচ্ছে তো? তাহলে একে এখন বাম দিকে দিয়ে পিড়াটাও, ওই পিড়াটা এপার আসবে, এই পিড়াটা এপার যাবে, এখন ওর না দিয়ে গার্ড কন্ট্রোল করে দেবেন।